হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর FWB অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার ফলাফল এবং পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভিডিও করতে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আপনারা সকলেই জানেন যে পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্থাৎ FWB এর পরীক্ষা যারা দিয়েছিল সেখানে দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং চূড়ান্তভাবে পরীক্ষা বাতিল করে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে কি হয়, এরপরে পরীক্ষার্থীরা আবার পুনরায় রিট করে যে তারা পরীক্ষা আর দেবে না, তারা যে পরীক্ষা দিয়েছে তার উপর ভিত্তি করেই যেন তাদের ফলাফল প্রকাশ করে দেওয়া হয়। তো এর মধ্যে সরকার পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসছে এবং এখন যে নতুন সরকার আসছে সেখানে অধিদপ্তরে তাদেরকে একটি নোটিশ দিতে হবে। অর্থাৎ বর্তমানে দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। তো একটি ভাগ চাচ্ছে পরীক্ষা যেন না হয়, পরীক্ষা তারা যে পরীক্ষাগুলো দিয়েছিল তারা সেই পরীক্ষার উপর বেস করেই যেন ফলাফল প্রকাশ করে দেওয়া হয়। এবং হাইকোর্টে রিট করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা তারা নেবে না, অর্থাৎ পুনরায় পরীক্ষা তারা নেবে না, জাস্ট ভাইবা দিয়ে তারপরেই তাদেরকে ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। তো এখন এখানে কোন পক্ষ থেকে মোটামুটি আপনাদেরকে মানে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে এটাই মূল কথা। তো হাইকোর্টের রিটে আসছে যে তারা বলছে যে তারা পুনরায় আবার ভাইবা নিবে, ভাইবা নিয়ে ভাইবার উপর বেস করেই তারা মূলত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে টোটালি কোনো মানে দুর্নীতির কারণে যে পরীক্ষা স্থগিত হয়েছে সেখানে আপনারা নতুন করে যে আবার সার্কুলার প্রকাশ করবে, তারপরে আবার পরীক্ষা নেবে, তারপর আবার ভাইবা নিবে, এমন কোনো সিদ্ধান্ত আসছে না। তারা শুধুমাত্র এখানে বলছে যে যারা পরীক্ষার্থী ছিল, পরীক্ষা দিয়েছে, তাদেরকে আবার পুনরায় ভাইবার মাধ্যমে অর্থাৎ ভাইবা দিয়ে তারপরে তাদেরকে চূড়ান্তভাবে গণ্য করা হবে। তো এখন এই আদালত থেকে যে রিট করার পরে আদালত থেকে যে এই সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তর একটি নোটিশ অথবা কপি আপনাদের অধিদপ্তর আছে, যে অধিদপ্তরে অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এখানে আসতে হবে। তারপরে তারা এখান থেকে সিদ্ধান্ত নেবে যে তারা ভাইবা নিবে কি ভাইবা নিবে না, বা পরীক্ষার্থীরা যে আবেদনটা করেছে অধিদপ্তরের কাছে যে তারা সরাসরি পরীক্ষা, যে এর আগে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে তারা যেভাবে পরীক্ষা দিয়েছে তার উপর বেস করেই কি রেজাল্ট হবে, নাকি আবার পুনরায় ভাইবা হবে, অর্থাৎ হাইকোর্টের রিটই কি অধিদপ্তর মানবে, এই দুইটার মধ্যে কোনটা অধিদপ্তর সিলেক্ট করবে, ডিসাইড করবে, সেটা ডিপেন্ড করছে অধিদপ্তরে যতক্ষণ না হাইকোর্টের রিট থেকে রিটের যে হচ্ছে একটি কপি বা একটি নোটিশ আসছে অধিদপ্তরে ততক্ষণ পর্যন্ত। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটা অধিদপ্তর থেকে কখনোই তারা খুব দ্রুতভাবে যে রিটের একটি কপি বা রিটের একটি নোটিশ, হাইকোর্টের নোটিশটা আনবে এমন কিন্তু তারা করবে না। তো এর জন্য প্রার্থীরা যারা আছে অর্থাৎ FWB যারা পরীক্ষা দিয়েছিল সেই প্রার্থীরা যারা চাচ্ছে যে ভাইবা নতুন করে পরীক্ষা না দেয়, শুধুমাত্র জাস্ট ভাইবা দেওয়ার পরে যেন রেজাল্ট প্রকাশ করা হয়, তো তাদেরকে অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে তাদেরকে আন্দোলন করে অধিদপ্তরকে জানাতে হবে এবং খুব দ্রুত সম্ভব যেন দ্রুত সময়ের মধ্যেই নোটিশটি পাওয়া যায় এই বিষয়ে অবগত হতে হবে। তো এই ছিল মূলত বিষয়। তো তো যদি সাপোজ পরীক্ষার্থীদের যে বর্তমানে যে ভাইবা দিয়ে তারা রেজাল্ট করবে, রেজাল্ট প্রকাশ করার কথা বলবে, এই যারা এই রকম পরীক্ষার্থী আছে তাদেরকে প্রার্থীগণ আছে তারা অবশ্যই তাদেরকে হলে এখন চূড়ান্তভাবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি ভাইবা নেওয়ার পরে চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করা হয়, সেই সকল প্রার্থীদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এর মধ্যে আশা করা যাচ্ছে হাইকোর্ট থেকে যে রিটের একটি কপি বা নোটিশ সেটা অধিদপ্তরে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে FWB এর রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।